আজকের মেনুতে রয়েছে একদম নিরামিষি রান্না। বেগুন ভাজা রয়েছে, সাথে রয়েছে গোবিন্দভোগ চালের ভাত, একদম ধোয়া ওঠা, দেখো গরম গরম ভাত, এই মাত্র জাস্ট নামালাম। আর আজকে যেহেতু একাদশী পড়ে গেছে, তো আজকে একটু গরম গরম জাস্ট ভাত করেছি আর একটু ঘি দিয়ে মেখে খাবো। বেগুন ভাজা রয়েছে সাথে, আর ঘি নিয়ে নেব এর মধ্যে। এরকম ভাত না অনেক দিন খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটুখানি সেদ্ধ ভাত খাওয়া যাক। তো ব্যাস, এর সাথে ডাল ঠাল আর কিচ্ছু করিনি, শুধু এরকম গরম ধোয়া ওঠা ভাত, সাথে রয়েছে দেখো কলকাতার গাওয়া ঘি। তো এই ঘিটা কলকাতা থেকে আনিয়েছিলাম, তো এটাও নিয়ে নেব একটুখানি পাতে। আর যা গন্ধ উঠছে না, চালের গন্ধ অসাধারণ। একটা কাঁচা লঙ্কা নিলাম, আর নিলাম একটু আলু ভাজা। আজ হচ্ছে সোমবার, একাদশী পড়েছে। আজকে ডিনারই করছি, দিনের বেলা ভাত খাইনি, একটু লুচি খেয়েছিলাম দুপুরবেলা, লুচি দিয়ে চা দিয়ে, কোনো তরকারিও করিনি, একটু আলু ভাজাও করেছি। এই যে একাদশীতে না, একাদশী পালন করা হয় না, কিন্তু চেষ্টা করি একদম সাত্বিক আহার করতে। আগের দিনের পুরনো রান্না থাকলেও খাই না, নিরামিষ রান্না থাকলেও খাই না, সেদিন ওই যেটুকু করি সেরকমই খাই। তো আজকে গোবিন্দভোগ চালের ভাত করেছি, এই বিকেল বেলা করলাম। আর বেগুন ভাজা করেছি, ঘি নিয়ে নিয়েছি, আলু ভাজা করেছি। অয়নকে বললাম আলু সেদ্ধ দেবো, বললো না আলু ভাজা করো, তো একটু আলু ভাজা করে নিয়েছি। তো চলো, এই ডালও করিনি আজকে, ইচ্ছে করছিল না ডাল খেতে, একটু সেদ্ধ ভাত খাবো, তোমাদের সামনে বসে খাবো। চলো, এই যে ঘি, ঘিটা পুরো ভাতেই নিয়ে নেবো, অল্প করে ঘি নিয়েছি কারণ অনেক ভাজা ভাজি রয়েছে। আজ একদম পরিষ্কার খাওয়া দাওয়া। চলো ভাতটা মাখি, ঘি নিয়ে নিয়েছি পুরো ভাতে, কলকাতার একেবারে গাওয়া ঘি। প্রথমে ভাবছিলাম ভিডিও করবো, তাহলে ঠিক আছে যা খাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কাঁচা লঙ্কাও মাখি, লাগছে লঙ্কার গন্ধটাও খুব সুন্দর। গরম ভাতটা একদম গরম। চলো মুখে দিই, একটু ভাতটাই মুখে দিই, গোবিন্দভোগের যা সুন্দর গন্ধ। গরম গরম আলু ভাজা, আর বেগুন ভাজা মাখি। আগে কিন্তু এই একাদশী এগুলো মানতামই না, এদিন মাংস ভাত মাছ সব খেতাম। এখন আস্তে আস্তে সব মানি, যেদিন পুরো একাদশী করতেও পারবো ভাল লাগবে। আমার সারাদিনে না একটু ভাত না হলে আমার একদম হয় না। হম আমাদের বাড়িতেও দেখি, মাকে দেখতাম শ্যামা চালের ভাত খেত বাড়িতে সবাই, নট অনলি মা, বাড়িতে আমাদের শ্যামা চালের ভাত হতো আগে একাদশীতে। তো আলু ভাজাটাও বেশ গরম। বলে শ্যামা চালটা নাকি শ্যামা চাল নয়,
সরি, মানে চাল নয়। হুম, কিনোয়া স্টাইল। শ্যামা চালটা চাল নয়, আমি বলছি শ্যামা চাল নয়। হুম, ওটা একটু কিনোয়া স্টাইলের। খুব প্রোটিন আছে নাকি ওইটার চালটায়। এই যে আলু ভাজাটা কিন্তু পুরো তোমার, আমি আর আলু ভাজা নেবো না। খাবে তো? নাহলে আমি নিয়ে নেবো তোমার। অনেকদিন বাদে আমরা এরকম গোবিন্দভোগ চালে ভাত খাচ্ছি। একটু সল্ট নিই, একটু সল্ট নিলাম। এত ভালো খেলাম না। ঘিতে ভাজা। যে ভিডিওটা খুবই ছোট হবে, কিন্তু তাও ভাবলাম তোমাদের সামনে বসেই খাই যা খাচ্ছি। এবার 16 ঘন্টার ফাস্টিং করি তো, তাই আমি আলাদা করে আর উপোস করতে পারি না। হুম 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 হুম, বাটা নিয়েছি। একটু নে। ওর জন্য আলাদা করে আর উপোস করতে পারি না আমি। রোজই তো উপোস করি। তবে আজকে একটু বেলা করে খাচ্ছি, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 6:30 7টার কাছাকাছি। বেশি হয়েছে ভাতটা? আলু ভাজা নেবে একটু? হ্যাঁ আলো। চলো বাই।